আমরা অন্যের সংবাদ সম্মেলনে আমরা উপস্থিত হই, অন্যের মানববন্ধনে আমরা উপস্থিত হই, অন্যের জন্য আমরা সবসময় লড়াই করি। কিন্তু আজ সে আমরা মানবাধিকার কর্মী, সে আমরা সাংবাদিকরাই ব্যানার নিয়ে দাঁড়িয়েছি। এটা এই রাষ্ট্রের কাছে লজ্জা, এই রাষ্ট্রের লজ্জা। আমরা ব্যানার নিয়ে এই রাস্তায় দাঁড়িয়েছি, এটা রাষ্ট্রের লজ্জা হওয়া উচিত। কেন আমরা দাঁড়ালাম এখানে? আমাদের একজন মানবাধিকার কর্মী, আমাদের একজন ভাই সহকর্মী, তাকে একজন খুনি প্রদীপের স্বজনরা তাকে হত্যার হুমকি দিয়েছে। কে হত্যার হুমকি দিয়েছে তার মোবাইল নাম্বার সহ থানায় কিন্তু জিডি করা হয়েছে। পুলিশ চাইলে 24 ঘন্টার মধ্যে কে হত্যার হুমকি দিয়েছে হুমকিদাতাকে ধরতে পারত, তার পরিচয় শনাক্ত করতে পারত। যেহেতু খুনি ওসি প্রদীপ একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, সেই জন্য পুলিশ, আমি বলবো সেই জন্য পুলিশ তার কোনো ব্যবস্থা এখনো নেয়নি। যেহেতু এক সপ্তাহের উপরে হয়ে গেছে, তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি গুরুতর অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। আমরা এখানে দাঁড়িয়েছি বরখাস্তকৃত খুনি ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকরের দাবিতে। একই সাথে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি মানবাধিকার কর্মী KM আলিয়া আক্তারের বিরুদ্ধে ওসি প্রদীপের বোন কর্তৃক দায়ের করা মিথ্যা মামলা এবং তাকে দেওয়া হত্যার হুমকির বিরুদ্ধে। বিচার বিভাগের উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আদালত প্রদীপের অপরাধের প্রমাণ দিয়ে তাকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দিয়েছেন। এখন সময় এসেছে এই রায় কার্যকর করার। আমরা চাই দেশের সর্বোচ্চ আদালত এই মামলার বিচার কাজ দ্রুত সম্পাদন করে রায় কার্যকর করুক। এতে শুধু ন্যায় বিচারই নিশ্চিত হবে না, বরং সমাজের একটি স্পষ্ট বার্তা দেবে যে অপরাধ করে কেউ পার পাবে না এবং আইনের চোখে সবাই সমান। পাশাপাশি আমরা KM আলিয়া আকবরের পাশে আছি। তিনি একজন সৎ ও নির্ভীক মানবাধিকার কর্মী, যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং হত্যার হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু আলিয়া আকবরের উপর আক্রমণ নয়, বরং এটি সমস্ত মানবাধিকার কর্মী এবং মুক্ত চিন্তার মানুষের উপর আক্রমণ। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং আলিয়া আকবরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন করছি। আইনি সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন সবসময় অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়িতের পক্ষে এবং ন্যায় বিচারের জন্য কাজ করে এসেছি। সাথে আমরা আজকে অনেকগুলি সংগঠন একত্রিত হয়ে এই মানববন্ধনে উপস্থিত হয়েছি। আমরা চাই দ্রুত ওসি প্রদীপের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং আলিয়া আকবরের বিরুদ্ধে, আলিয়া আকবরের যে হত্যার হুমকি দিয়েছে তাকে দ্রুত প্রশাসন চিহ্নিত করে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হোক। আমরা আর কোনো হুমকি চাই না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।